জানেন, এ দুনিয়াতে কিছু কিছু মানুষ জন্ম নেয় শুধু কষ্ট পাওয়ার জন্য। আমাকে দেখেন না, আমি কখনো জানা মতে আমার আপন মানুষগুলোর ক্ষতি আমি কখনো করিনি। আপন পর কারোরই ক্ষতি করি নাই, অথচ সবাই আমাকে কতটা কষ্ট দিচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যতদিন বেঁচে থাকবো আমাকে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। কষ্ট পাওয়ার পর যখন কান্না করে নিজের মনকে শক্ত করি, তখন মনে মনে ভাবি যে যারা আমাকে কষ্ট দিচ্ছে, যারা আমার সাথে অন্যায় করছে, আমিও সেম তাদের সাথে এই কাজগুলো করব। যারা আমাকে কান্না করাইছে আমিও তাদেরকে কান্না করাবো। এই কথাটা না আমি মুখেই বলি, কাজে প্রমাণ করতে পারি না। আমি পারি না আমার সাথে করা যে ব্যবহারগুলো তাদেরকে ফিরিয়ে দিতে। তাদের দেওয়া কষ্টে যে আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি পারি না তাদের দ্বিগুণ করে ফিরিয়ে দিতে। আমি মুখে যতই বলি, তাদের মতো মনটা আমার কুৎসিত না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে গেছিলাম পূর্বাচল ৩০০ ফিট শাকিলা পিঠাঘরে, মানে চাপটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। কিন্তু যাইয়া দেখি ভাইরাল শাকিলার দোকান বন্ধ। তারপর আমি আশেপাশে লোকদের জিজ্ঞেস করলাম যে আজকে দোকান বন্ধ কেন। তারপর আশেপাশে আন্টিরা বললো যে শাকিলা ভাইরাল হওয়ার কারণে জামাইরে ডিভোর্স দিছে, জামাই নাকি মানে শাকিলার নামে মামলা করছে, এর জন্য শাকিলা এখন পলাতক, পলায়ে রইছে, এটাই আর কি। কিন্তু কথাগুলা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আর জানি না, বাট শুনে অনেক কষ্ট লাগলো। যদি সত্য হয় তাহলে উনি মানে যেটা করছে মানে ভালো করেনি। আর যাই হোক, মানে ওই দোকান থেকে আইসা পড়লাম এক চটপটি ভাইয়ার দোকানে, এখানে চটপটি অর্ডার দিলাম, চটপটি খেয়ে তারপর বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার ভিডিও ভালো লাগে তারা তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর আমার আইডিটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।